আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে কলার মোচা বা থোড় রান্না করলে বেশি মজার হবে। আমরা তো কলার মোচা অনেকভাবেই রান্না করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের যেভাবে কলার মোচা রান্না করে দেখাবো, এভাবে এই কলার মোচাটা যদি আপনারাও আমার মতো সেম প্রসেসে রান্না করেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে কেন এত মজার। গরম ভাতে কলার মোচার এই রেসিপি থাকলে নিমিষেই কখন যে থালার ভাত শেষ হয়ে যাবে তা আপনি নিজেও টের পাবেন না। তো কলার মোচা রান্না করার জন্য আমি এখানে একটা কলার মোচা নিয়েছি। কলার মোচা আমি ভালোভাবে বেছে নিয়েছি। আপনারা হাতে দেখতে পারছেন যে আমি কলার মোচার একটা অংশ নিয়েছি। এই ফুলের মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে আর একটা পাতলা পর্দা আবরণ থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। আপনারা তো অনেকেই কম বেশি কলার মোচা বেছে নিতে পারেন। তারপর আমি কলার মোচা বেছে নেওয়ার পর মাঝখানে যে একটা কচি অংশ আছে সেই অংশটাও আমি নিয়েছি। আর আমি কলার মোচাগুলো কোচানোর জন্য এখানে কুমড়ো শাক নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শাক পাতা দিয়ে এই কলার মোচাগুলো কুচিয়ে নিতে পারবেন। কলার মোচা আর শাকগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও ঠিক আমার মতো আগে থেকেই কলার মোচা আর শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর যদি কলার মোচাগুলো কেটে নিয়ে তারপর ধুয়ে নেন, সেক্ষেত্রে দেখা যায় যে কলার মোচার যে আয়রন সেটা বেরিয়ে যায়, এর মধ্যে কোনো পুষ্টিগুণ থাকে না। কেটে ধুয়ে নেওয়ার পর অনেক সময় অনেক রকম ঝামেলাও হয়, দেখা যায় যে কলার মোচাগুলো পড়েও যেতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এভাবে কলার মোচা আর শাকগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এইবার আমি 2টা বা 3টা শাক এক জায়গায় করে নিয়ে কলার মোচাগুলো ওর মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি ভালোভাবে মুড়িয়ে নিয়ে বটি দিয়ে ভালোভাবে কলার মোচাগুলো একদম মিহি করে কুচিয়ে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে আমি কলার মোচাগুলো কিভাবে মুড়িয়ে নিয়েছি পাতার মধ্যে। তারপর আমি একদম ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। ঠিক এভাবে মিহি করে কুচিয়ে নেবেন। যত মিহি করে কুচিয়ে নেবেন এই কলার মোচার রেসিপিটা ঠিক তত মজার হবে। তো আমি সবগুলো কলার মোচা কেটে নিয়েছি। এইবার আমি কলার মোচার যে নরম একটা কচি অংশ আছে সেটাও আমি একদম মিহি করে কেটে নিব। এইটার মধ্যেও অনেক আয়রন আছে, এর মধ্যেও কলার মোচার কিছু অংশ রয়েছে। এভাবে আমি পুরোটাই একদম মিহি করে কেটে নিব। তো আমার কলার মোচাগুলো একদম ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। এবার আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে কলার মোচা রান্না শুরু করে দিব। রান্নার জন্য প্রথমে আমি চুলায় আগুন ধরিয়ে কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 3টা মাঝারি সাইজের রসুন কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ছোট সাইজের 3টা সাদা এলাচ। আর দিয়ে দিয়েছি ছোট 2 টুকরা দারচিনি। তারপর পেঁয়াজ রসুনগুলো অল্প কিছুক্ষণ নেড়েই আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনগুলো অনবরত নেড়েচেড়ে একদম গাঢ় বাদামি করে নিতে হবে। তো আমি পেঁয়াজ রসুনগুলো একদম গাঢ় বাদামি করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে নেওয়া কলার মোচাগুলো দিয়ে দিলাম। কলার মোচাগুলো অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এবার কাঁচা মরিচ ফালি দিয়ে দিব। আমি এখানে 7-8টার মতো কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 2 চা চামচ লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা কাঁচা পেঁয়াজ কুচি। এইবার আমি সবগুলো উপকরণের সাথে কলার মোচা একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কলার মোচাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে কলার মোচাগুলো সহজে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়েই কলার মোচাগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে
সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। কম আঁচে রেখে কলার মোচাগুলো একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বেশি জোরে আঁচ দিলে কলার মোচাগুলো নিচে লেগে যাবে, পোড়া ধরবে আর খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে চুলার আঁচটা একদম কম করে দিয়ে ভালোভাবে কলার মোচাটা সিদ্ধ করে নেবেন। যখন দেখবেন যে কলার মোচাগুলো একদম পানি শুকিয়ে গিয়েছে, সে পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কলার মোচাগুলো ভাজা ভাজা করে নেবেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। কলার মোচার এই ভাজিটা নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। তো ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কলার মোচাগুলো নেড়ে চেড়ে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পারছেন যে আমার কলার মোচার এই ভাজি রেসিপিটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। গরম ভাতে এই কলার মোচার রেসিপিটি থাকলে তো কোনো কথাই নেই। আমার তো এরকম কলার মোচার ভাজি খেতে অনেক ভালো লাগে। আজকের এই কলার মোচার ভাজি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।